বেনামাজি, তুমি যদি মানুষের বাচ্চা হও, তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তো তুই বেটা বল, বেটা তুই কেন সেজদা দিবি না? এই নাফরমান, বল বেটা, আল্লাহর গোলামি কেন করবি না নাফরমান? বলেন। আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও। আল্লাহ তো ইনসানকে বলছে। যদি বলি জানোয়ারকে বললেন না কেন, আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই দেই নেই। কুকুরকে যদি, গরুকে যদি বলা হয় তাকবীরে তাহরিমা বাঁধো, সোজা হইব কেমনে? কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা? আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে, রুকু করার যোগ্যতা আছে, আমাদের নিয়ত বাঁধার যোগ্যতা আছে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে। তো আমরা দেব না কেন? বলেন, বলেন ভাই, বলেন নওজোয়ান বাবা, বলো। দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া, আল্লাহকে ভুললাম কেন? এই জন্য আজকে সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু লম্বা তাফসির করান, আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না, কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি শুধু ভারসাম্য আনো, মানে ব্যালেন্স করো। ব্যালেন্স, ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বোঝো, এই সৃষ্টির সব আয়োজন আমার, আমি দিয়ে যাচ্ছি। কথাটা শেষ বুঝেন? আমি দিয়েও যাব। তুমি ডাকো বা না ডাকো, সেজদা দাও বা নাফরমানি করো, ঈমান আনো বা কুফরি করো, আমি দুনিয়া দেব বান্দা। তবে শুধু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি, আগামী দিন আখেরাতে তা হিসাব নেই। কথা এর দূরে। আমার হাসি, আমার কান্না, ওই যে ওই ওই দেখেন ও কি করে, দেখেন অপদার্থ কি করে, দেখেন কোনো মানে ব্রেন কাজ করে না, অগণিত ছেলের সেন্স কাজ করে না। কোনো শব্দ, পাথরের আঘাত দিল, মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন, তার বুক নড়বে না। অসংখ্য যুবকের হালাতে কোনো শব্দ, সে একবার তার মনেও আসে না যে, মনে করেন এই দিনকে দিন, রাতকে রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ নাই, এর একটাবার বুঝেও না যে এর দ্বারা মানুষে আমার আব্বারে কি করবে। আমার মনে আছে, আমি ছোটবেলায় কত সময় দেখছি আল্লাহর দয়ায় আমগরে মানুষে কইতো, এ হুজুরের ফুত সাবধান, উল্লাপাল্টা করো না। এটা তো নিয়ামত, এটা নিয়ামত না? মানুষে যেটা কইছে আর শর্মে তম সইরে গেছি, এ হুজুরের ফুত, হুজুরের ফুত। আহা, কিছুই ভাবো না তোমরা ছেলেরা। তোমার মায়ের ইজ্জত কি, তোমার বাবার সম্মান কি, তোমার বংশ কি, তোমার আল্লাহ কে, তোমার রসুল কে? না, তোমার মনে যা চাইছে তা, তোমার মনে যা চাচ্ছে তাই। মনে রাখতে হবে আব্বা, চাহিদা পূরণ যে জীবন, মানে শুধু চাহিদা পূরণ, এটা ইনসান না, এটা জানোয়ার। এটা আমি কালকে বিস্তারিত, কালকে না জানি পরশু জহির ভাইয়ের মাদ্রাসার মাহফিল এটা বলছি, শাহদিলার বাগ, লম্বা সময় বলছি। এই জন্য আমার অনুরোধ এটা, আল্লাহ তাআলা বলছে ভারসাম্য আনো, এই কথাটাই এখানে। অর্থাৎ আজ আমি দুনিয়ায় রহমত দিচ্ছি, আজ আমি দুনিয়া সব দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন? বুঝলেন না? আল্লাহ বলছেন সব প্রশংসা কার জন্য। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে কেন, আপনার জন্য সব প্রশংসা কেন, তো আল্লাহ আবার পাল্টা বলবে আমার জন্য নয় কেন। তুমি কও আমার জন্য নয়, অন্য কারো জন্য হতে পারে, কেন সেটা কারণ তুমি কও। চারিদিকে তুমি আবার তাকাও, তোমার মাঝে আবার দেখো, চারিদিকের যত আয়োজন সবই তো আমার, তোমার মাঝে যত আয়োজন তাও তো আমার, তো প্রশংসা আমার নয় তো কার? চারিদিকের সব আয়োজন কার? আল্লাহর। আমার মাঝে যত আয়োজন কার? তো প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি এমন না যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করে
কোম্পানির মাল ব্যাস হয়ে গেছে, কোম্পানি হলো কুমিল্লা ফ্যাক্টরি, মাল চলতে আছে পঞ্চগড়, মাল চলতে আছে এখন সুনামগঞ্জ। কি করে তারা, কেমনে কি করে কিছু উনি আর কোম্পানি জানে না, মাল বেচা শেষ। আল্লাহ তাআলা বলেন, আ বান্দা, সৃষ্টি আমি যাকে করেছি আমি তাকে আমার হাতছাড়া করি নাই, আমার কুদরতি হাতে 24 ঘন্টা আমি তাকে লালন করছি, পালন করছি। তার হাসি আমার দেওয়া, তার কান্না আমার দেওয়া, তার আনন্দ, তার বেদনা, তার সুখ, তার দুঃখ, তার উপার্জন, তার খাদ্য, তার খাবার, তার রোদ, তার বৃষ্টি, তার গরম, তার ঠান্ডা, তার আলো, তার অন্ধকার, তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি। আমি রব, আমি রব, আমি রব। অতএব আমি আল্লাহ। প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হলো, দোস্ত, মানুষ আল ইনসান ও আবিদুল ইহসান, আরবি ভাষার একটা প্রবাদ, মানুষ অনুগ্রহের দাস, অনুগ্রহের গোলাম। অর্থ হইল, কেউ যদি কাউকে 10 টাকা 20 টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায়, মনে করেন আজকে কি বার, মঙ্গলবার খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম ভাইরে যদি আমি খাওয়াইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লগে একটু ক্যান্টনমেন্ট যাম, কাশেম ভাই কি বলবো, না যাইতাম না, এটা বুঝি কথা। তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে 10টা টাকা বহন আর চা খাওয়াইছে, আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেমনে, যা যা হইব কুদ্দুর ঘুরাই। এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞ থাকে। তো আল্লাহ এই কথাটা মনে করাইছে, বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন, আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি, পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে, আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এবার এই কথা শূন্য মনে করে, যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তো আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি, ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি, তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে, টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দান যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন, বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো। তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখেরাতে হিসাব নেবেন সব
কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখেরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই, ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া, অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজেই এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকব, আপনার হয়েই থাকব। ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ বলে, বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, বলি আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। বলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি? মা সাআলা, যা সে চাইলো, সে যা চাইলো, সে যা চাইলো। অতএব